হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভালো তো থাকতেই হবে, আজকে জন্মাষ্টমী আছে। তো আজকে আমি গুবলু সোনাকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে গুবলু সোনা সারাদিন কী করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো গুবলু সোনাকে সকালবেলা আমি স্নান টান করিয়ে পুজো দিয়েছিলাম, দুপুরবেলা লুচি তরকারি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আবার সন্ধেবেলা আবার গুবলু সোনাকে ড্রেস চেঞ্জ করে নতুন জামা পরিয়ে আবারও গুবলু সোনাকে বড় করে পুজো করা হবে। সকালেও পুজো দিয়েছি, দুপুরবেলাও দিয়েছি, যেহেতু লুচি তরকারি দুপুরবেলা দিয়েছি। আর সকালবেলার প্রসাদ ছিল, ফল প্রসাদ ছিল। তো সন্ধ্যাবেলা সমস্ত রেডি করার পর আমি গুবলু সোনাকে আবারও রেডি করতে চলে এসেছি। এটা হয়েছিল, এটা চুনাই জামাটা দিয়েছিল। এটা হচ্ছে গিফট পাওয়া জামা। ও 3টে জামা গিফট পেয়েছে। তো তার আগে আমি গুবলু সোনার জামাটা খুলিয়ে দিচ্ছি। সকালে দেখানো হয়নি গুবলু সোনাকে যে স্নান টান করানো হয়েছে, সেটা দেখানোর সময় হয়নি। তো দেখো, এই দুটো জামা, আকাশি কালার হলুদ জামাটাও গিফট পাওয়া। আর এইটা আমি কিনেছি ওই গোলাপি জামাটা, গোলাপি মুকুটটা, চুলটা। আর এই যে হলুদ, এটা দেখছো, এটাও গিফট পেয়েছে গুবলু সোনা। এই যে মুকুটটা, এটাও দিয়েছে। এটা আমি সকালবেলা পরিয়ে দিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা ওর বড় মাসি দিয়েছে। বড় মাসি হচ্ছে রূপোর একটা মাসি দিয়েছে। তো কিনে নিয়ে এসেছিলাম। মাসি মানে আমার দিদি, বড় দিদি টাকাটা পাঠিয়ে দিয়েছিল। আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম, কারণ দিদি থাকে অনেকটা দূরে। তো এই জামাটা আমি আজকে কিনে নিয়ে এসেছি, গোলাপি জামা। মনে হলো বেশ ভালো লাগছে। গুবলু সোনার ছোটোদেরকে তো একটু ডিপ জামা পরলে ভালো লাগে, তো আমি নিয়ে এলাম। তার আগে কদিন আগেই তো আমার মেয়ে সাজিয়েছিল গুবলু সোনাকে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করে দেবো। কীভাবে গুবলু সোনাকে পুরোটা ক্লিন করিয়ে কীভাবে অঙ্গরাজ করা হয়েছিল, সেটা তোমাদেরকে আমি শেয়ার করার সময় পাইনি, ভীষণ ব্যস্ততা। তো আজকে দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো, এটা পুরোটা তুলে কিন্তু মেয়ে পুরোটাই চুল বা চোখ, ঠোঁট সবটাই এঁকে দিয়েছিল। তো আজকে সেরকমভাবে পুরোটা সারাদিন বিভিন্ন রকমের, পরে দেখে বুঝতে পারবে যে অনেক রকমের ভোগ রান্না করেছি, সময় লাগে। তো সেই জন্য পুরোপুরি দেখানো সম্ভব হয়নি, কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। যখন আমি পুরো ভোগ নিবেদন করতে এসেছি, তখন ওই যে কানেরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু চুনাই দিয়েছে ওর পছন্দের মতো, তাই ওই জন্য। আর সমস্ত যে গয়নাগাটি পড়ছে সব ওর দেওয়া। এই যে চুড়িটাও কিন্তু ও দিয়েছে। চুড়ি, গলাটা, সমস্ত কিছু দেখো দুটো হাতে পরিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে এইটা দেখছো হারটা, এটাও কিন্তু ও দিয়েছে। অ্যাকচুয়ালি ওরই বেশি ইন্টারেস্ট সব কিছু কেনার জন্য। আমিও ভীষণ ব্যস্ততা ছিলাম, আমার একটু খুব ব্যস্ত থাকার জন্য আমি ওখানে কত সময় দিতে পারিনি। আরও হয়তো কিছু কেনা হতো। তো দেখো, এই চুলটাও আমি আজকে বিকেলবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি। ছিল, তাও ভাবলাম না, নতুন একটা কিনে নিয়ে আসি। তো এই গোলাপি জামাটা, চুলটা, এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, এই যে দেখো মানাবে কেমন সুন্দর, বেশ ভালো লাগছিলো বলে নিয়ে নিলাম। কাছেই আমাদের বাড়িটাও বাজারের উপরে আছে, তো কাছেই দোকান, গিয়ে নিয়ে চলে এলাম সঙ্গে সঙ্গে। এই দেখো, বলো তো কেমন লাগছে? বেশ ভালো লাগছে না? খুব ভালো লাগছে দেখতে। আমার মনে হচ্ছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে। এই এই বাঁশিটাই কিন্তু ওর সঙ্গে বেশি যেত, কিন্তু সকালবেলায় নতুন বাঁশিটা নেওয়া হয়ে গেছে। আবার একটা বিকেলবেলা নতুন দিতে হবে। তো তোমরাই বলো যে কোনটা দিলে ভালো লাগবে। এই যে মুকুটটা, এটাও দিলে ভালো লাগতো, কিন্তু এটা দিলাম না। এটা যখন মাথায় চুল এঁকে দিয়েছিলাম। এই দেখো, এই আসনটা কেমন লাগছে বলে। এই আসনটা আজকে নিয়ে আসা হয়েছে, গঙ্গা জল ছড়িয়ে বসিয়ে দিলাম, এটা ধোয়ার সময় পাইনি। তো আমি গুবলু সোনাকে আসনের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো তো কেমন লাগছে গুবলু সোনাকে আমার। তো গুবলু সোনাকে নিয়ে হাতে দিয়ে একটা ফটো তুলেও নিলাম করতে করতে। এই সোনাই বললো বসো বসো, একটা ফটো, এইসব কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো এই দেখো গুবলু সোনাকে কেমন লাগছে বলো বলো একটু। সারাদিন কাজের পরে দেখো পুরো ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগছে। সে যাই হোক, গুবলু সোনাকে দেখো বসিয়ে দিলাম আসনের মধ্যে। এই দেখো। তো চুনাই যে ভিডিওটা করছিল প্রথমে কিন্তু লাইটটা দেয়নি, যার জন্য একটু বেশি অন্ধকার লাগছিল।
এবার একে একে দেখাচ্ছি তোমাদেরকে। এই মাছিটা কিন্তু চুনাই দিয়েছে, তো এটা সকালে দিয়ে দিয়েছি দুপুরবেলা, যখন নতুন সকালবেলা থেকেই যখন পড়ছিল। তো এটা এখন আর দেবো না, এটা পাশে রেখে দিলাম। এটা হচ্ছে ওর বড় মাছি দিয়েছে, বড় মাছির এটা হচ্ছে রূপোর মাছি, তো এটাকে দিয়ে দিলাম। যাই হোক, এবার গুবলু সোনা কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে, দুটো কানে, একটা হার, 3টে জামা, মানে এপাশ ওপাশ থেকে অনেক গিফট এসেছে গুবলু সোনার জন্য। কিন্তু একদিনে তো সম্ভব না সব পড়ানো, আর আস্তে আস্তে পড়ানো হবে। তোমাদের তো দেখালাম যে কোনটা কোনটা দিয়েছে। এই দেখো, এই মুকুটটা যে পেয়েছে ওর পাশে রেখে দিয়েছি, যেগুলো গয়নাগাটি পেয়েছি সেগুলো ওর পাশেই সাজিয়ে রাখছি। তো বন্ধুরা, এর মধ্যে বলে রাখি, তোমরাও অনেকেই জন্মাষ্টমী করছো, তোমাদের প্রত্যেকের ঘরে এখন তো কম বেশি সবারই ঘরে গোপাল আছে। তো তোমরাও গোপালকে আরও সুন্দর করে সেবা দিচ্ছ। তো আমার পক্ষে সম্ভব হয়নি, যেটুকু পেরেছি আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি করেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি, বিভিন্ন রকমের কাজ থাকে, তার মধ্যেও ভগবানের জন্য যেটুকু সময় দেওয়ার সেটুকু দিলাম। তো জানি না ভগবান এতে সন্তুষ্ট হলেন কি না। তো দেখো, এই দেখো আমি দিয়েছি ক্ষীর, হাতে নাড়ু বানিয়েছি, তালের ফুলুরি, তিলের নাড়ু টাড়ু, সমস্ত কিছু যেগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকু করেছি। তো দেখো বন্ধুরা, এগুলো আমি আমার গুবলু সোনার জন্য করে দিয়েছি। তো তোমরা তোমাদের গুবলু সোনার জন্য, গুবলুর জন্য কি ভোগ নিবেদন করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো একটু ফুল সাজিয়ে দিই, ফুল সাজাতে গেলে আবার পুরোটাই ঢেকে যাচ্ছে জামাটা। যাই হোক, একটু ঘিয়ের বাতি জ্বালাই, ঘিয়ের বাতি দিয়ে আমি আরতি করি। বিশেষ করে শ্রাবণ মাসটা আমি ঘিয়ের বাতি জ্বালিয়েছি। তো একটু আরতি করছি ছোটো করে। বন্ধুরা দেখো, আমার এই ছোট্ট জায়গার মধ্যে সমস্ত রকমের ঠাকুর আছে, মা দুর্গা আছে, সমস্ত কিছু সবার ঘরেই থাকে। তো আমার যেটুকু একটু ছোটো জায়গার মধ্যে আমি যেটুকু করি ভগবানের জন্য, তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গলার অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ, যেহেতু একবার গলার প্রবলেম হয়েছে, একটু টেনশন করলে বা একটু কথা বললে দেখছি আমার গলার প্রবলেম এসে যাচ্ছে। তো তোমরা এটাতে খারাপ মনে করো না, যার জন্য এখন ভিডিওটা আমি খুব কম করছি, কারণ গলাটা একদম বসে গেছে। তো গুবলু সোনাকে একটু খাইয়ে দিয়ে, গুবলু সোনাকে ক্ষীর খাইয়ে দিলাম একটু। তো এগুলো স্মৃতি, জানি না ভিডিও কার কেমন লাগে আমার ভিডিওগুলো। তো এগুলো আমার স্মৃতি, আমার নিজের ভালো লাগে তাই জন্য আমি করলাম। তো তোমরা এটা কেউ খারাপ মাইন্ড করো না বা খারাপ ভেবো না যে গোপালকে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেরকম ধরনের কোনো ব্যাপার না। এটা আমার স্মৃতি, এটা আমি পরে আবার দেখতে পাবো যখন আমার মনটা খারাপ লাগে বা কিছু যখন আমি পারছি না, তখন হয়তো আমি গুবলু সোনার এগুলো দেখলে আমার মনটা ভালো লাগবে। তো চেষ্টা করলাম আমি আমার মতো গুবলু সোনাকে নিয়ে পুজো অর্চনা করতে। তো গুবলু সোনার জল খাইয়ে ঠোঁটটা মুছে দিচ্ছি। আমার কিন্তু খুব ছোট জায়গা, জানো তো, এটা আমাদের অন্য জায়গায় বাড়িটাতে সেখানে বড় জায়গা আছে, কিন্তু এখানে আমি যেখানে থাকি জায়গাটা খুবই ছোট। এই ছোট জায়গার মধ্যে যতটুকু সম্ভব করেছি। তো বন্ধুরা, বাই বাই। সবাই কিন্তু বলো আমার গুবলু সোনাকে কেমন লাগলো তোমাদের। তো দেখো, এর মধ্যে আমার মেয়েও একটু সেজে গুজে ফটো তুলে নিল। তো আমার মেয়েকেও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ওকে, বাই বাই।